হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ ম্যাথের 138 নম্বর পেজের 3 দাগের এ বি সি ডি ই অঙ্কগুলি আলোচনা করব। দেখো কি দেওয়া আছে প্রথমে, if such that r মাইনাস অফ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে -4/3, মানে বাস্তব সংখ্যার সেট -4/3 ছাড়া। আচ্ছা, এটা প্লাস হবে, ঠিক আছে। এটা ডোমেন, এটা কোডোমেনটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট 4/3 ছাড়া, ঠিক আছে। মানে এই এলিমেন্টটা বাদ দিয়ে সমস্ত বাস্তব সংখ্যার জন্য এটা বলা হচ্ছে। যেখানে এফ অফ এক্স দেওয়া আছে দ্বারা সংজ্ঞাত দেখাও যে এফ বাইজেক্টিভ চিত্রণ, মানে আমাকে দেখাতে হবে এফ 1 মানে এক চিত্রণ এবং উপরিচিত্রণ, ঠিক আছে। তখনই বলতে পারবো এফ হচ্ছে বাইজেক্টিভ চিত্রণ। দেওয়া আছে এটা, মনে করি এক্স ওয়াই দুটি এই সেটের পথ, অতএব এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই মানগুলো বসানো হয়েছে, যে এটার সঙ্গে এটার গুণ করে এখানে বসেছে, ঠিক আছে, কোনাকুনি গুণ, আর এটা কোনাকুনি এদিকে গুণ করা হয়েছে, এখান থেকে এইটা আসবে, তাহলে এক্স সমান ওয়াই। অতএব এফ চিত্রণটি কি হবে, 1 ঠিক আছে। মনে করি এফ অফ এক্স সমান ওয়াই, এফ অফ এক্স এর মান বসানো হয়েছে, তারপরে ক্যালকুলেশন করলে এক্স হোল ইন্টু 4 - 3y সমান 4y - 3, ঠিক আছে। তাহলে এক্স সমান পাওয়া যাবে এটা, যে এক্সটা এই ক্ষেত্রের মধ্যে আছে, ঠিক আছে, ডোমেনের মধ্যে আছে, যেখানে কিন্তু ওয়াইটা 4/3 সমান নয়। অতএব এফ চিত্রণটি উপরিচিত্রণ বা অন টু ম্যাপিং, অতএব এফ চিত্রণটি বাইজেক্টিভ চিত্রণ। তারপরে দেখো, মান নির্ণয় করো n সংখ্যক পদ পর্যন্ত। মনে করি প্রদত্ত শ্রেণীর p তম পদ tp সমান tan ইনভার্স 1/1 প্লাস p প্লাস p স্কোয়ার। এই p কমন নেওয়া হয়েছে, p হোল ইন্টু 1 প্লাস p হয়েছে। এবার এই 1টাকে সাজানো হয়েছে, দেখো, মানে p প্লাস 1 থেকে p বিয়োগ করলে কি হবে, 1 হবে। আচ্ছা, এখান থেকে এটা tan ইনভার্সের সূত্র এসছে, ঠিক আছে, tan ইনভার্স অফ x মাইনাস tan ইনভার্স অফ y, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস x ইন্টু y, এখান থেকে এই সূত্রটা এসছে, ঠিক আছে। মানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y থেকে এইভাবে যাওয়া যায়, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস x ইন্টু y। তাহলে সামেশন অফ p ইকুয়ালস টু 1 থেকে n tp সমান, এখানেও কি হবে, সামেশন অফ p ইকুয়ালস টু 1 থেকে n, এটা লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে লেখা যায়, প্রথমে p ইকুয়ালস টু 1 বসানো হয়েছে, তারপরে 2 বসানো হয়েছে, ঠিক আছে। প্রথমে 1 বসানো, 1 থেকে n, তাহলে 1 বসানো হলে কি হবে, 1 প্লাস 1 2 হবে, এটা 1 হবে। তারপরে প্লাস দিয়ে
2 বসালে কি হবে, 2 + 1 3 হবে, আর এখানে হবে 2 হবে। ঠিক আছে, এইভাবে করা হয়েছে। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে। সাপোজ তুমি এই দুটো পদ নাও, এই দুটো পদ নিলে দেখবে প্রথমটা আর শেষটা কেটে যাচ্ছে, এটা আর এটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, একই রকম যখন সবগুলো পদ নেওয়া হবে তখন সব কেটে যাবে। ঠিক আছে, এটা আর এইটা পড়ে থাকবে। tan ইনভার্স 1 মানে tan ইনভার্স tan π/4, আর এটা যেমন আছে। তারপরে দেখাও যে এ ম্যাট্রিক্সটি বর্গয়িক সম বা আইডেমপোটেন্ট। আচ্ছা, একটি ম্যাট্রিক্স এ কে আইডেমপোটেন্ট বা বর্গয়িক সম বলা হবে যদি এ স্কোয়ার সমান এ হয়। আচ্ছা, তাহলে দেখো কি হবে, এটার সঙ্গে এই, তাহলে দেখো 2 2 4, মাইনাস হচ্ছে প্লাস, 2 কি 2, মাইনাস প্লাসে -4, এটার সঙ্গে এটার গুণ হবে -2 -3, 4 কে 4। আবার এই রোর সঙ্গে এই কলামের 1 2 2, মাইনাস হচ্ছে +2, মাইনাস প্লাসে -3। আবার এই রোর সঙ্গে এই কলাম -4, 3 2 -6, মাইনাস হচ্ছে +4 2 8। আবার এটার সঙ্গে এটা মাইনাস হচ্ছে +2, 3 3 9, আর প্লাস হচ্ছে -4 2 8, প্লাস হচ্ছে -2, মাইনাস প্লাসে মাইনাস 3 2 6, মাইনাস হচ্ছে +3 2 6। আবার এটার সঙ্গে এটা, তাহলে 2 4 -8 হবে, মাইনাস প্লাসে -4 2 8, আর মাইনাস হচ্ছে +4 3 12। তারপরে এটার সঙ্গে এটা মাইনাস হচ্ছে +4, 3 4 12, 4 3 12, -12। এটার সঙ্গে এটা প্লাস হচ্ছে -4, 4 2 8, -8, +9। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, 4 4 কাটবে 2, কিন্তু 5 -5, +4 -1, 4 থেকে 3 গেলে 1, 4 10, -2 হবে, 2 কে 3 হবে, 4 6 কাটবে -2, -16, +12 -4, 12 12 কাটবে 4, 8 4 12, -12, +9 -3। দেখো এইটা হচ্ছে কি ম্যাট্রিক্স, যেটা দেওয়া ছিল মানে এ ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার সমান কি পেলাম, এ পেলাম। তাহলে লিখবি কি, অতএব প্রদত্ত ম্যাট্রিক্সটি একটি বর্গয়িক সম ম্যাট্রিক্স। তারপরে দেখো এ দেওয়া আছে, এ ইনভার্স নির্ণয় করো, অতঃপর সমীকরণগুলি সমাধান করো। ঠিক আছে, এই অঙ্কটা একটু ভুল আছে, সমীকরণগুলো কোথাও সমস্যা আছে। ঠিক আছে, যার ফলে শুধু আমি এ ইনভার্সটা বের করেছি। দেখো এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এর নির্ণায়ক ভ্যালু বের করেছি, 1 বেরিয়েছে। তাহলে 1টা 0 সমান নয়, তার মানে কি এ ইনভার্সের অস্তিত্ব আছে। এবার দেখো আমি অ্যাডজয়েন্ট বের করব। আমি তোমাদের অনেকবার শিখিয়েছি অ্যাডজয়েন্টটা কিভাবে সহজে বের করানো যায়। ঠিক আছে, আজকে আর একবার করাচ্ছি। দেখো এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কি করে বের করব।
দেখো কি করব, দেখো রোজ সাপেক্ষে করব, কলাম বরাবর বসাবো ম্যাট্রিক্সগুলো। দেখো প্রথমে ওয়ানের সাপেক্ষে করলে কি হবে, 0 ওয়ানের সাপেক্ষে হলে এই আর এই বাদ, তাহলে 0 - 1 1 0, 0 - 1 1 0। তাহলে 3 সাপেক্ষে করব এই আর এই, -3 - 1 2 0, -3 - 1 2 0। তারপর দেখো -2 সাপেক্ষে করব, তাহলে -3 0 2 1, -3 0 2 1। তাহলে রোজ সাপেক্ষে করলাম, কলাম বরাবর বসালাম। তারপর এই আর এই, 3 - 2 1 0, 3 - 2 1 0। 0 সাপেক্ষে দেখো এই আর এই, 1 - 2 2 0, 1 - 2 2 0। তো এটা সাপেক্ষে দেখো 1 3 2 1, 1 3 2 1। রোজ সাপেক্ষে করছি, কলাম বরাবর বসাচ্ছি। এই আর এই, 3 - 2 0 - 1, 3 - 2 0 - 1। তারপরে দেখো 1 এর সাপেক্ষে হলো এই আর 1 - 2 -3 - 1, 1 - 2 -3 -1। 0 সাপেক্ষে করলে কি হবে, 1 3 -3 0, 1 3 -3 0। এরপর কি হবে দেখো, প্লাস 0 0 আর মাঝখানে মাইনাস চিহ্ন হবে, আর কি -1, তাহলে -1 হচ্ছে +1 হয়ে যাবে। তারপর দেখো 0 মাঝখানে মাইনাস চিহ্ন, এবার কি গুণ করলে -2, তো -1 হচ্ছে প্লাস হয়ে যাবে। একই রকম এটা হবে -3 আর -0। তারপর এটা কত হবে, 0 হবে মাঝখানে মাইনাস, তো -2 হবে মানে +2, 0 হবে মাইনাস, -4 মানে +4 হবে। কত এটা -1 আর মাইনাস +6, 3 6 -6 হবে। তারপর দেখো -3, এটা 0 হবে, 1 2 3 6 0 +9 হবে, ঠিক আছে। এইটা পাবো, ঠিক আছে। তাহলে A ইনভার্স 1 হবে অ্যাডজয়েন্ট অফ A বাই ডিটারমিনেন্ট A, এটা হচ্ছে A ইনভার্স। আর বাকিটা বললাম তো কোনো একটা সমস্যার প্রবলেম আছে অঙ্কটায়, তাই হয়নি বাকিটা, ঠিক আছে। দেখো ডেল্টা দেওয়া আছে, দেখাও যে R3 মানে কি, R3টা চেঞ্জ করেছি, মানে তৃতীয় সারি চেঞ্জ করেছি কি করে, না তৃতীয় মাইনাস প্রথম করেছি। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা থেকে সাইন থিটা বিয়োগ করলে -2 সাইন থিটা, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাকি যা আছে লিখেছি। এরপরে দেখো তৃতীয় সারির সাপেক্ষে বিস্তৃতি করেছি, 0 আছে তাই এটা 0 হবে। এবার চিহ্ন কি হয় না, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাই মাইনাস লিখেছি, তাই মাইনাস, ঠিক আছে। নির্ণায়কের চিহ্ন হয় না এগুলো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওই কারণে এটা মাইনাস লিখেছি। তারপর -2 সাইন থিটা, আর এই আর এই, তাহলে কি হবে সাইন থিটা ইন্টু 1 সাইন থিটা হবে, আর মাইনাস সাইন থিটা, কিন্তু মাঝখানে মাইনাস থাকার জন্য কি হবে, মাইনাস হচ্ছে প্লাস সাইন থিটা হবে, 0 সাপেক্ষে করলে 0 হবে, তাহলে এটা হবে 4 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে যে প্রমাণটা করতে দেওয়া আছে,
এটা করা যাবে না, ঠিক আছে? এটা বইয়েরই প্রবলেম, বইতে এখানে -1 দেওয়া আছে, ঠিক আছে? এসএনদের বইতে এটা -1 দেওয়া আছে। এবারে দেখো r3 ড্যাশ সমান r3 প্লাস r1 করেছি, ঠিক আছে? করে এটা এসছে, আবার সেই তৃতীয় সারির সাপেক্ষে বিস্তৃতি করেছি, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস +2 এই আর এই, তাহলে কি হবে 1 হবে আর প্লাস সাইন স্কয়ার থিটা হবে, ঠিক আছে? মানে মাইনাস সাইন স্কয়ার থিটা আর মাইনাসও মাইনাস মানে কি প্লাস হবে। এবার দেখো আমরা কি জানি সাইন থিটার মানটা কি এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে কিন্তু সাইন স্কয়ার থিটা কি হবে সাইন স্কয়ার, এই জন্য কি হবে এই রেঞ্জের মধ্যে হবে। এরপরে দেখো এখানে 1 যোগ করেছি, এখানে 1 যোগ করেছি আর এখানে 1 যোগ করেছি, তাহলে 1 + 1 2 হবে, আর এটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা আর 1 + 0 1 হবে। এবারে 2 গুণ করেছি, 2 একে 2, এটা 2 হোল ইনটু হবে 2 2 4। এবারে দেখো এটা কি, এটা হচ্ছে ডেল্টা, প্রমাণিত, এটা প্রমাণ করতে বলেছে। আর দেখো কি আছে, a সমান দেওয়া আছে n সংখ্যক পদ, b সমান দেওয়া আছে, c সমান দেওয়া আছে, তাহলে এটার মান বের করতে হবে। ভালো অঙ্ক এটা। আচ্ছা, এটা যে তোমরা গুণোত্তর প্রকৃতি শিখেছিলে সেই সূত্রটা লাগানো হয়েছে, ঠিক আছে? ক্লাস 11-এ ছিল গুণোত্তর প্রকৃতি। দেখো এইটা হচ্ছে সিরিজ দেওয়া আছে, সাধারণ অনুপাত কত হবে আর হবে, কেন দ্বিতীয় পদ বাই প্রথম পদ করো আর পাবে, তাহলে এই সিরিজের সূত্র হবে এইটা, এটা অথবা এটা, তাহলে কি হবে প্রথম পদ হোল ইনটু সাধারণ অনুপাত কত আর, তাই r⁴ nটা পদের যোগফল, এজন্য r⁴n -1 বাই r-1, তাহলে এখানে এটা হচ্ছে প্রগতির প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে? তাহলে দেখো প্লাস ডট ডট n সংখ্যক, তাহলে প্রথম পদ কত 1, সাধারণ অনুপাত কত হবে না 2/1 কত হবে 2 হবে, তাই 2n, n সংখ্যক পর্যন্ত বলা আছে 2n -1/2 -1, 2 -1 কত 1 হবে, তাই এইটা লেখা হয়েছে, ঠিক আছে? প্লাস ডট ডট n সংখ্যক, ঠিক আছে? একই রকম এটাও প্রথম পদ a, সাধারণ অনুপাত কত হবে 3 হবে, মানে 3/1 কত হবে 3 হয়, 3² 3 কত 3 হয়, 3n -1/3 -1, 3 -1 কত 2 হয়, তাই b সঙ্গে এটা হচ্ছে b, তাহলে b সঙ্গে 2 গুণ করলে 2b হয়, বাকি এটা যা আছে একই রকম এক্ষেত্রেও। এরপর এই মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, a 2b আর 4c এর মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে নির্ণায়কের মধ্যে। তারপরে দেখো তৃতীয় সারি থেকে 7 কমন নেওয়া হয়েছে, আর দ্বিতীয় সারি থেকে 7 কমন নেওয়া হয়েছে, আর r3 ড্যাশ সমান r3 - r1 করা হয়েছে, না r3 এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 1 হবে, এটা থেকে এইটা বিয়োগ করলে কত হবে 1 হবে, এইরকম, ঠিক আছে? খেয়াল করো দ্বিতীয় সারি আর তৃতীয় সারি কি একই, আমরা কি জানি কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ যদি একই হয় বা অভিন্ন হয় তাহলে নির্ণায়কের মান হয় 0, নির্ণায়কের মান 0, এখানে লিখে দিবে যেহেতু নির্ণায়কটির দ্বিতীয় এবং তৃতীয় সারি একই। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, x⁴ মানে x² হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে y² হোল স্কয়ার, যা লেখা আছে। এবারে x²টাকে a ভাবো আর y²টাকে b ভাবো, তাহলে a² প্লাস b² কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এগুলো যা আছে, ঠিক আছে? এরপরে এর মানটা দেওয়া আছে কত t - 1/t, এটা বসানো হয়েছে। আচ্ছা,
এবার এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসানো হয়েছে। দেখো এটা কাটবে, মানে এদিকে এলে কি হবে টি স্কোয়ার কাটবে, আর এদিকে এলে 1/t স্কোয়ার কাটবে, তাহলে এ টি কাটবে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে এর পরের লাইনে কি থাকবে, এর পরের লাইনে পড়ে থাকবে বা -2 সমান, এটা সেদিকে যাবে 2x² y²। তার মানে কি হবে, 2 দিয়ে ভাগ করলে হবে x² y² সমান -1। এখানে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। x² ইন্টু x এর সাপেক্ষে y² ডেরিভেটিভ কি হবে 2y dy dx প্লাস y² ইন্টু x এর সাপেক্ষে x² ডেরিভেটিভ কি হবে 2x, আর ধ্রুবক পদের ডেরিভেটিভ x এর সাপেক্ষে হবে 0। তাহলে এখান থেকে পাবো dy dx সমান -y/x, উপর নিচে x² দিয়ে গুণ করা হয়েছে, তাহলে নিচে হবে x³ আর উপরে হবে yx²। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে লিখতে পারি কি x² এর মানটা, আচ্ছা x² এর মান, হ্যাঁ দেখো এখান থেকে লেখা যাবে কি বলো দেখি, আচ্ছা এখান থেকে লিখতে পারবো x² সমান কি -1/y², x² সমান কি হবে -1/y², এটা বসাবো এখানে x² জায়গায় বসাবো -1/y², তার মাইনাস হচ্ছে প্লাস হবে, আর এটা প্রমাণিত। ঠিক আছে, তারপর এই অঙ্কটা এসএনদের বইতে করে দেওয়া আছে। আগে এক্সটাকে টির সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, কসটি হয়েছে, আর ওয়াইটাকেও টির সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, কি হবে কে কস কে টি। এরপর ডিওয়াই ডিএক্স বের করানো হয়েছে। ঠিক আছে, তারপর এটাকে y1 লেখা হয়েছে, আর কসটা ওদিকে গুণ করা হয়েছে কে কসটি, উভয় পক্ষে বর্গ করা হয়েছে, তাহলে কস স্কোয়ার কেটি মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার কেটি, তাহলে 1 মাইনাস কি হবে y² হবে, আর এটা 1 মাইনাস সাইন স্কোয়ার টি মানে 1 মাইনাস x² হবে। ঠিক আছে, এগুলো দেওয়া আছে যেহেতু। এরপরে আবার ডেরিভেটিভ করা হয়েছে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এটা আসবে। তারপর দেখো এটা সমাকলন করতে হবে। আচ্ছা, প্রথমে এটা ভেঙে নেওয়া হয়েছে cos অফ a মাইনাস বি, cos a cos b প্লাস সাইন a সাইন b। ঠিক আছে, এটা হচ্ছে x আর বিটা হচ্ছে আলফা, cos অফ a মাইনাস বি সূত্র এটা, cos a cos b প্লাস সাইন a সাইন b। তারপরে দেখো সাইন x কমন নেওয়া হয়েছে, তাহলে কি হবে বাইরে হবে sin টু দি পাওয়ার 4x, আর এখানে সাইন x কমন নেওয়া হলে এটা হবে সাইন আলফা, আর দেখো সাইন x কমন নেওয়া হলে এখানে কি হবে বাই সাইন x হবে, ওই জন্য cot x। ঠিক আছে, সাইন x কমন নেওয়া হয়েছে। আচ্ছা, এটার মান হচ্ছে এইটা, তাই রুট ওভারের ভিতরে সাইন টু দি পাওয়ার 4টা বাইরে গেলে কি হবে সাইন স্কোয়ার x হবে, আর এটা হচ্ছে রুট ওভারের মধ্যে আছে। এবার দেখো কি করা হয়েছে, মনে করি এইটা সমান z², এটা সমান z², তাহলে কি হবে দেখো এটা ধ্রুবক ডেরিভেটিভ 0 হবে, তাই দেখো cos আলফা ধ্রুবক, এটা কি হবে cot x ডেরিভেটিভ হবে মাইনাস cos x² x, cot x ডেরিভেটিভ মাইনাস cos x² x dx সমান হবে 2z dz। ঠিক আছে, আচ্ছা আর এখানে দেখো 1/sin² মানে কি উপরে কি হবে না, একটা লাইন যদি করা হয় এরপরে, তোমরা নিচে করবে, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য করছি। 1/sin² মানে cos x², উপরে হবে cos x² x dx। ঠিক আছে, আর নিচে যা আছে সাইন আলফা প্লাস cos আলফা cot x।
তাহলে দেখো কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তার মানটা কত হবে বলো দেখি। কোসেক স্কোয়ার ডিএক্স এর মান হবে 2z dz বাই মাইনাসটাও আসবে, -2z dz বাই, মানে এখান থেকে লেখা যাবে, বা কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান -2z dz বাই কস আলফা। ঠিক আছে, 2z dz আর নিচে মাইনাস কস আলফাটা লেখা হয়েছে। আর এটা এটা তো ধরেছিলাম জেড স্কোয়ার, এইটা ধরেছিলাম কি, এটা ধরেছিলাম জেড স্কোয়ার, তাহলে রুট ওভার বাইরে এলে কি হবে, জেড হবে, ওইটা লেখা হয়েছে। জেড জেড কাটবে, -2 বাই কস আলফা বাইরে যাবে, ইন্টিগ্রেশন ডিজেড। ঠিক আছে, ডিজেড ইন্টিগ্রেশন জেড প্লাস এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, তাও জেডের মানটা বসানো হয়েছে। তারপর দেখো এটা এটা এক্স হবে যত সম্ভব, এক্স এখানেও এক্স হবে। ঠিক আছে, এটা হচ্ছে দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে করে দেওয়া আছে, পেজ নম্বর 64, 3 সি এর 2 তারপরে দেখো সমাধান করে এটা, প্রদত্ত y সমান 1 যখন x সমান 1। আচ্ছা, এই অঙ্কটা এসএনদের বইতে করে দেওয়া আছে 450-51 পেজে। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে dy dx কি হবে, এখানে যেহেতু লগ আছে তাহলে ই টু দি পাওয়ার হয়ে যাবে। আবার সূচকের নিয়মে লেখা হয়েছে ই টু দি পাওয়ার 4x ইন্টু ই টু দি পাওয়ার -2y -2। ঠিক আছে, সূচকের নিয়মে লেখা হয়েছে। তাহলে এটা এদিকে যখন আসবে মাইনাসগুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর ডিএক্স এখান থেকে সাজিয়ে লেখা হয়েছে, সমাকলন করে পাই। ঠিক আছে, সমাকলন করা হয়েছে, কি হলো সমাকলন ধ্রুবক। তো ইন্টিগ্রেশন করা হয়েছে y সমান 1 যখন x সমান 1 বসানো হয়েছে, কে এর মান এটা বেরিয়েছে। ঠিক আছে, তারপর বসিয়ে দেওয়া হয়েছে, এটা অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো একটি বক্র 1,2 বিন্দুগামী এবং xy বিন্দুতে এর স্পর্শকের প্রবণতা এটা হলে প্রমাণ করো যে বক্রটি এই বিন্দুগামী। ঠিক আছে, dy dx সমান দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে লিখেছি কি, আচ্ছা এটা লেখার দরকার নেই। আর dy dx সমান x স্কয়ার বাই x হচ্ছে x হবে -2 ইন্টু y বাই এক্স। তাহলে এটা এদিকে গেলাম প্লাস অফ 2 ইন্টু y বাই এক্স হবে, আর এক্সটা পড়ে থাকবে, এটা 1 নম্বর। এখানে লিখবে সমাকল গুণক বলে লিখবে, আমি আইএফ লিখেছি মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তোমরা লিখবে কিন্তু সমাকল গুণক সমান কি হয়, ই টু দি পাওয়ার কি হবে 2 হবে আর 1 বাই এক্স ডিএক্স, মানে ই টু দি পাওয়ার 2 লগ এক্স মানে এক্স স্কোয়ার। আচ্ছা, এবার এখানে লিখবে 1 নম্বর অবকল সমীকরণকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে পাই, এই কথাটা লিখবে। এবার দেখো ডিডিএক্স, প্রথম বন্ধনীর মধ্যে যে ওয়াইটা আছে এভাবে লেখা হয়েছে খুব সহজে বোঝার জন্য, গুণিতক সমাকলন গুণক। ঠিক আছে, সমাকল গুণকটা এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন, ঠিক আছে এদিকেও গুণ হয়েছে এক্স স্কোয়ার দিয়ে, তাহলে এক্স কিউব ডিএক্স হবে প্লাস সি, এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। আচ্ছা, এখানে একটা কথা, কোনো কোনো বইতে আচ্ছা এখানে ডিডিএক্স দেওয়া আছে, মানে এখানে লিখবে কি যে 1 নম্বর সমীকরণকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে পাই, তারপরে এইভাবে লিখবে ডিডিএক্স অফ মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই গুণিতক এক্স স্কোয়ার সমান একেও এক্স স্কোয়ার দিয়ে গুণ হবে, কি হবে এক্স কিউব হবে, এক্স কিউব হবে। এরপরে লিখবে সমাকলন করে পাই, তাহলে এদিকটা হবে কি এক্স স্কোয়ার ওয়াই, এদিকটা হবে এক্স কিউব টি এক্স বা এক্স কিউব ওয়াই এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। আচ্ছা, কোনো কোনো বইতে এখানে সি দেওয়া আছে, কেন যে দুপাশে যখন সমাকলন নিচ্ছি তাই কোনো কোনো বইতে এখানে সি দেওয়া আছে, আবার কোথাও কোথাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা লিখবে এখানে কি সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক।
এটাকে 2 নম্বর দেবে। যেহেতু 2 নম্বর বক্র 1,2 বিন্দুগামী, তাই বসানো হয়েছে x এর জায়গায় 1 আর y এর জায়গায় 2, বসিয়ে c সমান 7/4। ঠিক আছে, অতএব c এর মানটা 2 নম্বরে বসিয়ে এটা পাওয়া গেছে। এইবারে দেখো এখানে যদি এটা 3 নম্বর দাও, এটাই কিন্তু √3, 0 বসালে স্যাটিসফাই করবে না। কারণ দেখো ওয়াইটা 0, তাহলে এদিকটা কি 0 হয়ে যাবে, কিন্তু এদিকটা কি মান পড়ে থাকবে। সুতরাং নিয়ম অনুযায়ী অঙ্কটা ভুল আছে। তাই এখানে হওয়া উচিত ছিল 1, -2। যদি 1, -2 হতো তখন কিন্তু এটা হবে, মিস্টেক হতেও পারে, এটা 1, -2 হবে। ঠিক আছে, আচ্ছা 1, -2 দিয়ে করলে দেখো হয়ে যাবে। তাহলে এক্স এর জায়গায় 1 বসাও আর ওয়াই এর জায়গায় -2 বসাও। তাহলে কত হবে দেখো, -2 সমান 1/4 প্লাস c, তাহলে c সমান -2 -1/4 -9/4। এবার এখানে বসাও, তাহলে x³ y সমান x⁴/4, c এর মানটা -9/4। এবারে দেখো √3, 0 এখানে বসাও, বসালে কি হবে দেখো, এখানে ভাষাতে লিখবে যে 3 নম্বর বক্রে √3, 0 বসিয়ে পাই। তাহলে ওয়াইটা 0 বসা, √3³ ওয়াই এর মান 0। আচ্ছা, আর এখানে দেখো √3^4/4 9/4। এবার √3^4 মানে কত, 9 হয়, তাহলে এদিকটাও 0 হবে, আর এদিকটাও দেখো 9/4 -9/4, তাহলে এদিকটাও 0 হবে। তার মানে এটা লিখতে পারবে যে অতএব 3 নম্বর বক্র √3, 0 বিন্দুগামী, যেটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, তার মানে কি ওটা 1, -2 হতো। আচ্ছা এবারে তোমরা এতটা তো করছো, কোনো সমস্যা নেই 1, -2 ধরে। এখানে তোমরা এরপরে লিখতে পারো 3 নম্বরের বাম পক্ষে বসিয়ে পাই, তাহলে বাম পক্ষ সমান লিখলে, আবার 3 নম্বরের ডান পক্ষে বসিয়ে পাই এই মানটা। ঠিক আছে, বাম পক্ষ আর ডান পক্ষ সমান, অতএব 3 নম্বর বক্র √3, 0 বিন্দুগামী, এইভাবে লিখতে পারো, বা এইভাবে করলেও হবে। এবারে বাম পক্ষে বাম পক্ষ সমান মানে এটা, তারপরে মান বসালে, ডান পক্ষ সমান মানটা বসালে, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখালে ভালো হয়, আর নাহলে এটা লিখলেও হবে। মোট এটা হচ্ছে √3, 0 বিন্দুগামী হবে কখন, যদি বক্রটি প্রথমে 1, -2 হয়। ঠিক আছে, তারপরে দেখাও যে সমতলীয় হবে যদি, এবং কেবলমাত্র যদি ABC সমতলীয় হয়। সেনদের বইতে 708 পেজে করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তবে লিখতে হবে কিরকম দেখো, এটা প্রথমে এখান থেকে যা আছে এতটা লিখবে। ঠিক আছে, মানে এটা জাস্ট স্কেলার প্রোডাক্ট করা হয়েছে, 3টা ভেক্টরের, এতটা লিখবে। ঠিক আছে, এতটা পর্যন্ত করবে। এরপরে লিখবে, এতটা পর্যন্ত লেখার পরে লিখবে সমান 0, এরপরে লিখবে সমান 0, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে যখন এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর সমতলীয় হবে। ঠিক আছে, বা একতলীয় হবে। তার মানে কি, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট হচ্ছে কি হবে, 0 হবে। এতটা লেখার পর ওইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, মানে আমি যে মানটা বের করলাম সমান, এটা 0 কখন হবে, যদি এই মানটা 0 হয়, ওইটা থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। যদি এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরের কি স্কেলার প্রোডাক্ট বা 3টা ভেক্টর সমতলীয় হয়, এখানে লিখতে হবে থার্ড ব্র্যাকেট। তারপর দেখাও যে দুটি সরলরেখা সমতলীয়, সরলরেখা দুটি সমতলীয়, এবং এর দিয়ে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। সরলরেখা দুটি সমতলীয় হবে যদি তারা পরস্পরকে ছেদ করে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। প্রদত্ত সরলরেখা দুটির উপরিস্থ যে কোনো বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে। আচ্ছা সাপোজ এখানে ভাবো টি আছে, তাহলে বিন্দুগুলো কি হবে 5t - 3, মানে
এইভাবে লিখতে হবে। যদি মনে মনে ভাবো যে এক্স প্লাস 3/5 ওয়াই মাইনাস 1/2 আর জেড মাইনাস 1/3 সমান টি আছে, ঠিক আছে, তাহলে কি হবে বল দেখি, 5t এক্স সমান কি হবে 5t মাইনাস 3, একই রকম ওয়াই সমান হবে 2t প্লাস 1 আর জেড সমান হবে কি 3t প্লাস 1, মাইনাস 1 লিখে গেলে প্লাস 1, ওইটা লেখা হয়েছে। একই রকম এখানে যদি এস আছে ভাবো তাহলে কি হবে, এস প্লাস 3, 4s প্লাস 7, এস প্লাস 5, ঠিক আছে, এগুলো সব এস, যেখানে টি ও এস দুটি প্যারামিটার, আমাদের এদের মান পরিবর্তন হয়, ঠিক আছে। এখন 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করলে টি ও এস এর মান এমনভাবে পাওয়া যাবে যাতে ছেদ করলে কি হবে, এটা সমান এটা, এটা সমান এটা, আর এটা সমান এটা লেখা হয়েছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এবার দেখো 3 নম্বর থেকে কি পাবো না 5t মাইনাস এস, আর এটা এদিকে 6 হবে, 2t মাইনাস 4s, এটা দিকে গেলে 6 হবে, ঠিক আছে। তাহলে 6 নম্বর 7 নম্বর দেওয়া হয়েছে। এরপরে দেখো 6 নম্বরকে 2 দিয়ে গুণ করা হয়েছে, 2 5 10t আর মাইনাস 2s, 2 6 12, আর 7 নম্বরকে 5 দিয়ে গুণ করা হয়েছে, 5 দিয়ে 10, 5 4 20s আর 5 6 30, ঠিক আছে। এখানে লিখবে বিয়োগ করে পাই, মানে এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করা হয়েছে। তাহলে এটা কাটবে, 20s থেকে 2s বাদ গেলে 18s আর মাইনাস 3 প্লাস বার কত মাইনাস 18 হবে, তাহলে এস সমান পাওয়া যাবে -1, এস সমান পাওয়া যাবে -1। এবার 6 থেকে পাই, ঠিক আছে, এস এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, টির মান পাওয়া গেছে কত 1। এবার দেখো 5 নম্বরের বাম পক্ষে, 5 নম্বরের বাম পক্ষে কি, 5 নম্বর কোনটা, এইটা, এর বাম পক্ষে টির মান আর ডান পক্ষে এস এর মান বসানো হয়েছে। দেখো উভয় ক্ষেত্রে কি 4 এসছে, এটা হচ্ছে 4, ঠিক আছে, -1 + 5 মানে 4। অতএব টি ও এস এর প্রাপ্ত মান 5 নম্বর সমীকরণ কি সিদ্ধ করে, 5 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। অতএব প্রদত্ত সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে, তাই এরা একই সমতলে অবস্থিত। অতএব তাই এরা একই সমতলে অবস্থিত, ছেদ বিন্দু স্থানাঙ্ক হবে, টির মানটা এখানে বসালে ছেদ বিন্দু স্থানাঙ্ক পেতে পারো, আর এস এর মানটা এখানে বসালেও ছেদ বিন্দু স্থানাঙ্ক পাওয়া যাবে, ঠিক আছে। টু, 3,4। তারপরে দেখো এই দুটো খুব ভালো অঙ্ক, এটার মান বের করতে হবে। প্রথমে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে, দেখো n⁴ কি হবে, সরি n⁴n, তার সঙ্গে সূচকে এটা গুণ হলে কি হবে, এইটা পাবো না, তো এইটা থেকে এইভাবে সাজিয়েছি, মানে যেটা বলতে চাইছি, ধরো n⁴n আর n⁴1/n, সূচকের নিয়মে কি হয়, এটা গুণ হবে, তার মানে n⁴1 মানে n হয়, ওইটাকে এইভাবে সাজানো হয়েছে। আর অলরেডি এর n ছিল, এটাকে এ ধরা হয়েছে, এইটাকে এবার উভয় পক্ষে নিদান ইস সাপেক্ষে লগ নেওয়া হয়েছে, আর 1/nটা কি হবে লগের আগে চলে আসবে। এইবারে দেখো n⁴n মানে কি n গুণিতক এবং nটা n আছে গুণ, আর হচ্ছে n ফ্যাক্টরিয়াল মানে কি 1 2 3 করতে করতে n, এটাকে লেখা হয়েছে n/1 × n/2 হচ্ছে n/n ডট ডট n/n। এবার আমরা কি জানি লগের ক্ষেত্রে গুণে থাকলে কি হয় যোগে আসে, ওই জন্য লগ নিধান ইস সাপেক্ষে n/1 এর লগারিদম প্লাস এইভাবে সব লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে n/2 প্লাস ডট ডট প্লাস নিধান ইস সাপেক্ষে n/n, এটা হচ্ছে n/n, গুণে আছে তাই সব যোগে লেখা হয়েছে, ঠিক আছে।
এটাকে এইভাবে লেখা যায় 1/n, যেমন আছে সামেশন অফ r ইকুয়ালস টু 1 থেকে n নির্ধারণ সাপেক্ষে n/r এর লগারিদম। উভয় পক্ষের লিমিট নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আরেক লাইন লেখা যেতে পারে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন অফ r ইকুয়ালস টু 1 থেকে n লগ 1/r/n, ঠিক আছে, r/n, এটা লেখা যেতে পারে n/r কে 1/r/n, ঠিক আছে। তারপরে এটা কি হবে 0 to 1 log 1/x dx, মানে r/n এর জায়গায় কি হবে x হবে। আবার log a/b মানে log a মাইনাস log b, মানে log of 1/x মানে কি log 1 মাইনাস log x, log 1 এর মান 0 হয় তাহলে মাইনাস log x, এটা লেখা আছে। এবার দেখো log x dx এর ইন্টিগ্রেশন আংশিক সমাকলন পদ্ধতি করব, ঠিক আছে। কি হবে log x টা বেরিয়ে আসবে ফার্স্ট ফাংশন dx 1 dx ইন্টিগ্রেশন, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ আর 1 এর ইন্টিগ্রেশন, তাহলে কি হবে x log x, এটা হচ্ছে 1/x ইন্টু x dx ইন্টিগ্রেশন x, তাহলে x x কাটবে x log x, ঠিক আছে, x log x dx x log x মাইনাস x হবে, ঠিক আছে। নির্দিষ্ট সমাকলনগুলো ধ্রুবক এখানে বসানো হয়নি 0 to 1। আচ্ছা, এরপরে 1 বসালে কি হবে 1 log 1, 1 log 1, log 1 এর মান 0 হয় তাই 0 লিখে দেওয়া হয়েছে, আর 1 বসালে 1 মাইনাস, এবার 0 বসালে দেখো খেয়াল রাখতে হবে এখানে 0 বসালে 0 ইন্টু log 0, এবার এটা ক্লাস 12 বলে 0 ইন্টু log 0 মানটা 0 লিখে দেখা হয়, ঠিক আছে, 0 লেখা হয়েছে, কিন্তু log 0 চলে আসছে না, এটা হয়ে যাবে ইমপ্রপার ইন্টিগ্রাল, যেটা ডিগ্রি কোর্সে আছে, ঠিক আছে, অনার্সে আছে ইমপ্রপার ইন্টিগ্রাল, কিন্তু এটা ক্লাস 12 তাই এই সেন্সে 0 বসালে 0 গণিত এটা মানে 0, আবার 0 বসালে 0, তাই 0 লেখা হয়েছে। e টু দি পাওয়ার 1 হবে, ঠিক আছে, মানে এটা আরেকবার লিখতে পারো e টু দি পাওয়ার 1 মানে e হবে, ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা। তারপরে দেখো দেখাও যে এটা সমান এটা, আচ্ছা মনে করি i সমান এটা, এরপরে দেখো এই সূত্রটা কাজে লাগানো হয়েছে 0 to a f of x dx সমান 0 to a f of a minus x dx, এটা কাজে লাগানো হচ্ছে, মানে x এর জায়গায় a minus x, এটা হচ্ছে এখানে পাই, তাহলে x এর জায়গায় পাই মাইনাস x, এখানেও x এর জায়গায় পাই মাইনাস x, এখানেও x এর জায়গায় কি হবে পাই মাইনাস x, প্রত্যেকটাতে x এর জায়গাতে পাই মাইনাস x বসানো হয়েছে। আচ্ছা নিচে খেয়াল করো cos অফ পাই মাইনাস x কি হয় cos অফ পাই মাইনাস x, দ্বিতীয় পদে cosটা কি হয় নেগেটিভ হয়, কিন্তু স্কোয়ার আছে তাই cos স্কোয়ার x হবে, আর এটা তো sin স্কোয়ার x, ঠিক আছে, আর পাই dx আর মাইনাস x dx বাই যেটা হবে মানে এইটা আবার ঘুরে আসবে, এটা i লিখে দিয়েছি, তাহলে আইটা ওদিকে গেলে কি হবে 2i হবে। এরপরে দেখো পাইটাকে সাজানো হচ্ছে 2 ইন্টু পাই বাই 2, ঠিক আছে, 2 ইন্টু পাই বাই 2 মানে এই সূত্রে নিয়ে আসবে বলে 0 to 2a f of x dx সমান 2 0 to a f of x dx, কখন না যদি f of 2a minus x সমান f of x হয়, ঠিক আছে, যদি হয় তাহলে এটা 2 আগের দিকে আসবে, যদি f of x এটা ধরার পরে f of 2a minus x সমান যদি f of x হয়, আচ্ছা এটা f of x,
তাহলে 2a মাইনাস এক্স মানে আলটিমেট এটা কি পাই মাইনাস এক্স, তাহলে এক্সের জায়গায় পাই মাইনাস এক্স আর এখানে এক্সের জায়গায় পাই মাইনাস এক্স। আচ্ছা, তাহলে আমি এক্ষুনি এটা বলেছিলাম যে পাই মাইনাস এক্সের দ্বিতীয় বাদের কোণ পাই মানে 90 × 2 মানে কসটা কস থাকবে কিন্তু নেগেটিভ আসবে, কিন্তু যেহেতু স্কোয়ার আছে মানে মাইনাস অফ কস এক্স এর হোল স্কোয়ার, মানে যেটা বলছিলাম ধরো কস স্কোয়ার কস অফ পাই মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে কস অফ পাই মানে কত 90° গুণিত 2 মাইনাস এক্স, 2 মানে কি জোড় আছে তাহলে কসটা কস এক্স হবে। আর দ্বিতীয় পাদে কি হয় কস নেগেটিভ হয়, দ্বিতীয় পাদে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হবে, ঠিক আছে নেগেটিভ হবে, কিন্তু ছিল কি কস স্কোয়ার, তাই এটাও স্কোয়ার হবে, তাহলে এটা হোল স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স আসবে, ঠিক আছে। তাহলে এটা আসবে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স, আর এটা আসবে কি সাইন পাই, সাইন তো দ্বিতীয় পাদে পজিটিভ হয়, বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, মানে এইটা আবার আসবে, এটা লিখবে তারপরে লিখবে এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এফ অফ 2a মাইনাস এক্স সমান এফ অফ এক্স, এই শর্তটা খাটছে, ঠিক আছে। তাই এই টুটা আগে চলে এসছে, 0 to π/2 এটা লেখা হয়েছে, এই সূত্রটা, ঠিক আছে। 0 to 2a এফ অফ এক্স ডিএক্স সমান 2 0 to a এফ অফ এক্স ডিএক্স যদি এফ অফ 2a মাইনাস এক্স সমান এফ অফ এক্স হয়, এটা আমার হয়েছে, তাই এখান থেকে এটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি করা হয়েছে, লব আর হরকে কি cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে উপরে dx বাই cos টু দি পাওয়ার 4 কি হবে sec টু দি পাওয়ার 4x dx, আর নিচে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে ভিতরে কি ঢুকবে cos স্কোয়ার x ঢুকবে, ঠিক আছে। উপরে dx বাই cos টু দি পাওয়ার 4 মানে sec টু দি পাওয়ার 4 হবে, আর নিচে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাই ভিতরে cos স্কোয়ার x ঢুকবে, তাই cos স্কোয়ার cos কেটে যাবে আর এটা হবে tan স্কোয়ার x। এরপরে দেখো এখানেই মেন, এখানে ধরেছি কি বি ট্যান এক্স সমান এ ট্যান জেড, ঠিক আছে, এটাই হচ্ছে মেন, মনে করি বি ট্যান এক্স সমান এ ট্যান জেড, তাহলে কি হবে বি সেক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান এ সেক্স স্কোয়ার জেড ডিজেড, ঠিক আছে। এ সেক্স স্কোয়ার জেড ডিজেড, ঠিক আছে। এবারে এক্স এর মান 0 থেকে π/2 লেখা হয়েছে, তাহলে দেখো এক্স এর মান যদি 0 হয় তাহলে এটা কি হয়ে যাবে ট্যান 0 মানে 0 হয়ে যাবে, তাহলে আলটিমেট 0/a মানে 0, তাহলে ট্যান জেড সমান 0 মানে জেড এর মানও 0 পাবো। আবার দেখো এক্স এর মান যদি π/2 হয় ট্যান π/2 ইনফিনিটি, তাহলে এ ইনফিনিটি বাই এ মানে ইনফিনিটি, তাহলে ট্যান জেড এর মান ইনফিনিটি মানে জেড সমান কত π/2। আরেকটা জিনিস এখানে কি করা হয়েছে যে এখানে sec টু দি পাওয়ার 4x ছিল, তাই একটা sec স্কোয়ার এক্স লেখা হয়েছে আর একটা sec স্কোয়ার এক্স কে 1 প্লাস tan স্কোয়ার এক্স লেখা হয়েছে, ঠিক আছে, ভেঙে নেওয়া হয়েছে, তারপরে মানগুলো সব বসানো হয়েছে। আর এখানে ডিজেড রেঞ্জ 0 থেকে π/2 এটাও লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো লসাগু কি হবে, এখানে বি স্কোয়ার আসবে আর এখানে বি, তাহলে আলটিমেট হবে কি বি কিউব, ওই জন্য নিচে লেখা হয়েছে, আর এই এটা উপরে থাকবে পাই এ। আচ্ছা, এবার দেখো এ স্কোয়ারটা বাইরে কমন যাবে, এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 হবে, তাহলে এ স্কোয়ারটা কমন গেলে ভিতরে কি হবে 1 প্লাস tan স্কোয়ার জেড মানে কি sec স্কোয়ার জেড হবে, তার হোল স্কোয়ার মানে sec টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। তোমরা এটা কমন নিবে বাইরে দিলে 1 প্লাস tan স্কোয়ার আসবে ভিতরে, সেটা কি 1 প্লাস tan স্কোয়ার জেড মানে sec স্কোয়ার জেড তার হোল স্কোয়ার sec টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবারে কাটাকাটি করলে নিচে একটা sec স্কোয়ার জেড থাকবে আর এটা তো বাইরে বেরিয়ে যাবে, ওই sec স্কোয়ার জেডটাকে বি স্কোয়ার বাই করলে কি হবে বি স্কোয়ার cos স্কোয়ার জেড হবে, আর tan স্কোয়ার জেড বাই sec স্কোয়ার জেড কি হবে tan স্কোয়ার জেড বাই sec স্কোয়ার জেড, মনে হবে tan মানে কি উপরে sin স্কোয়ার জেড বাই cos স্কোয়ার জেড, আর এটা হচ্ছে 1/cos স্কোয়ার জেড, তাহলে কি হবে sin স্কোয়ার জেড হবে, মানে এটা কাটবে, তাহলে sin স্কোয়ার জেড বাই 1 মানে কি sin স্কোয়ার জেড হবে। এবার এটা এ কিউব হবে, আর এখানে বি স্কোয়ার বাই 2 × 2 cos স্কোয়ার জেড, এ স্কোয়ার বাই 2 × 2 sin স্কোয়ার জেড,
2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2z আর 2 sin স্কয়ার z মানে 1 মাইনাস cos 2z dz। তারপর dz এর 1 টু dz এর ইন্টিগ্রেশন z হবে, এটা cos 2z এর মানে cos mz কি হবে sin mz বাই m টা কত এখানে 2 বাই 2 হবে। একই রকম ক্ষেত্রেও এরপরে সব লিমিট বসানো হয়েছে, ঠিক আছে। z এর জায়গায় যখন পাই বাই 2 হবে কি হবে, 2 2 কাটলে শুধু পাই লেখা হয়েছে এই কারণে, আবার sin পাই এর মান 0, ঠিক আছে। প্রথমে কি পাই বাই 2 বসানো হয়েছে, পাই বাই 2 প্লাস অফ এখানেও sin 2 পাই বাই 2 মানে কি sin পাই হবে বাই 2 মাইনাস 0 যখন বসানো হবে এটা 0 হবে আর sin 0 মানও 0 হবে, একই রকম এটা বসানো হয়েছে, এটা আসবে, ঠিক আছে। অ্যান্সার হবে এটা। এটা dz লেখা আছে, dz cos 2z cos 2z